একদিকে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বিভিন্ন সামাজিক অপরাধে ইন্ধন দিচ্ছে, অন্যদিকে এসব অপরাধমূলক ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামাচ্ছে। এসব সংগঠনের কর্মসূচিতে আবার যোগ দিচ্ছে আওয়ামী দোসররা। এ যেন দেশের বর্তমান পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘায়ের মতোই বাংলাদেশের সামনে বাম আর পেছনে আওয়ামী লীগ। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই জন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বি টিম হিসেবেও চিহ্নিত করা হয়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করারও বহু নজির রয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এছাড়া আমাদের বন্ধু প্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলেও বিকল্প পুঁজি হচ্ছে বাম দল। আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে দিয়ে তারা নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। এদিকে হঠাৎ করে বামপাড়ার দলগুলো এবং গণজাগরণ মঞ্চের কলাকুশলীদের এভাবে রাজপথে সক্রিয় হওয়া নিয়ে রাজনীতির অন্দরমহলে চলছে নানা আলোচনা পর্যালোচনা। বিশেষ করে গত বছরের জুলাই আগস্ট জুড়ে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনে যাদের মাঠেই দেখা যায়নি, সেই বামরাই হুট করে এখন কেন রাজপথে সরব ও সক্রিয়। গণফোরামের কার্যকরী সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই প্রসঙ্গে বলেন, বাম দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরনো। কিছু বাম দল যেমন আওয়ামী লীগের সঙ্গে ছিল, এখনো আছে, তেমনি কিছু আবার বিএনপির সঙ্গেও আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে ছিল, এখনো আছে। আবার কিছু আওয়ামী লীগ ও বিএনপি দ্বিদলীয় মেরুকরণের বাইরে নিজস্ব শক্তির বিকাশে কাজ করছে। এর আগে ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশু হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে গত শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের ডাক দেয় বাম দলীয় জোটগুলো। একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের ইন্ধনে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরও যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। পুলিশের একাধিক সূত্র বলছে, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল ঘোলা পানিতে মাছ শিকার করা। বিষয়টি আজ করতে পেরে ইনকিলাব মঞ্চ সহ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র যুব সংগঠনগুলোর নেতাকর্মীরাও নিয়মিত রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।